আমি যখন ওখানে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, আমি হাত তুলে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমার কথা শুনুন, আমাদের যোগ্যদের কথা শুনুন। হাত জোর করে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনি তো প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আমাদের কথা কে শুনবে? যোগ্যদের কথা কে শুনবে? আপনি এখনো সুপ্রিম কোর্টে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা, যেটা সঠিক ডকুমেন্টেশন এখন করেননি এবং এসএসসি করেনি, তাই আমাদের এই অবস্থা। এখানে এসএসসি চেয়ারম্যান বলেছিল যে এই লিস্টের বাইরে কি থাকতে পারে, কি অযোগ্য থাকতে পারে, কি যোগ্য থাকতে পারে, এটা আমি ঠিক বলতে পারছি না, এটা কিন্তু বলেছিল। তাহলে কেন এরকম বলবেন, কেন দ্বিচারিতা করবেন? আজকে দেখুন, যখন হাইকোর্টে কেস চলছিল, অভিজিৎ গাঙ্গুলি যখন রায়টা দিয়েছিলেন, তখন এই যোগ্য অযোগ্য ভাগ হয়ে গিয়েছিল। কেন কেন তখন আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের এসএসসি এবং যারা অযোগ্যরা তারা তো সুপ্রিম কোর্টে প্রসিড করেছিল, কেন তখন সরকার বিরোধিতা করেছিল? তার মানে এটা হচ্ছে এই সরকার আমাদের পক্ষে, মানে যোগ্যদের পক্ষে কোনোদিনও ছিল না।